এভরিওয়ান, দেখতেই পাচ্ছ দুটো বেল। তো এই বেল দুটো দিয়ে এখন আমি শরবত করব। ভাবলাম তোমাদের সাথে বেলের শরবতের রেসিপি শেয়ার করি। তো চলো গরম বেলের শরবত কিভাবে বানাবে স্টার্ট করি এখন। বেলের শরবত করার জন্য আমি থালাটাতে অনেক কিছুই রেখেছি, আরও অনেক কিছু অ্যাড করব। এক এক করে তোমাদের সাথে রেসিপি স্টেপ বাই স্টেপ শেয়ার করে যাব। এখন থালাতে নিয়েছি লেবু, চিনি, নুন, দুধ আর বেল দুটো। কয়েকদিন ধরে আমাদের এখানে বৃষ্টি 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 বাবা এনেছে বেল দুটো, 3-4 দিন হয়ে গেছে। বানাতে পারছি না, বৃষ্টিতে ঠান্ডাতে খেয়ে তো না, ঠান্ডা লেগে যাবে আরো। তাই আজ একটু রোদ্র উঠেছে, গরম একটু লাগছে, ভাবলাম যে শরবত করি, সবাইকে বানিয়ে খাওয়াই, তোমাদের সাথেও রেসিপি শেয়ার করি। মুখ আসে না, বাংলা নাম্বার দেখতে বলতাম না কি অল্প দিস, একদম অল্প। ওইটাও কিনে দেবে একসাথে বললাম না। বেশ আছে, আলাদা লাইট চলে সাদা হয়েছে, সুন্দর ওঠে। এখন জলের সাথে মিশাচ্ছি বেলটাকে, তারপর সবকিছু অ্যাড করব। দেখেছো বন্ধুরা, সুন্দর হয়েছে। এখন কিন্তু চেপে চেপে এই আঁশগুলো বের করতে হবে। এই যে আঁশগুলো, এখন যে বিচিগুলো আছে বিচিগুলো বেরিয়ে যাবে আঁশের সাথে। এই দেখো, যেগুলো বড় বড় আঁশ ছিল ওগুলো তো বেরিয়ে গেছে, কিন্তু দানা দানা এখন আছে। ওগুলোর জন্য একটু জল দিয়ে পাতলা করতে হবে, তারপর ছাকনা দিয়ে ছেঁকে নিতে হবে। তো এখন আমি জল মিশাবো, তারপর ছাকনা দিয়ে, এই ছাকনা নিয়েছি, ছাকনা দিয়ে ছেঁকে আমি নিব। পাতলো করলে কিন্তু এই যেগুলো বিচিগুলো আছে, মানে ছোটো ছোটো আর দানা দানা যেগুলো আছে, পাতলো করলে ওগুলো ছাকনা দিয়ে ছাকা যাবে না, এখন পড়বে না ছাকনা দিয়ে, কারণ ঘন তার জন্য। জল তো আমি অ্যাড করেই দিয়েছি। তো এখন আমি চিনি, নুন এসব অ্যাড করবো। তো এখন নুন দিচ্ছি, নুনটা পরিমাণ মতোই দিবে। এখন দিচ্ছি চিনি, চিনিটা লাগবেই। এখন আমি অ্যাড করবো লেবুর রস। চিনি, নুন, লেবু এই তিনটে জিনিস তো অ্যাড করা হয়েছে। তো এখন আমি দুধ অ্যাড করছি। শরবত তো বানিয়ে নিয়েছি, এখন একটা বড় ছাকনা বের করেছে মায়, এটা দিয়ে ছাকনা দিয়ে ছেঁকে নিব, তারপর ফ্রিজে রেখে দিব। তোমরা যদি এরকম বড় সাইজের ছাকনা নাও, তবে তোমাদের ছাকনা দিয়ে সুন্দর ছাকা হবে। দেখো, ভাই যে অল্প জল দিয়ে রেখেছিল সবজা বীজগুলো, তো এখন আমি সবজা বীজ অ্যাড করে দিচ্ছি।
সুন্দর কালারটা হয়েছে, দেখছো? খেতে কিন্তু দারুণ টেস্ট। এখন আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টার মতো ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে বের করছি, সবাইকে দিব এখন। সবার জন্য বেলের শরবত রেডি করে নিলাম গ্লাসে। তো দাদা এসেছে, দাদা ডাব নিয়ে এসেছে। তো ডাক্তারের বৌদিকে ডাবের জল খেতে বলেছে। তো ডাবে না নারিকেল ছিল, তো নারিকেলটা দাদা বলছে শরবতে দিয়ে দিই। তো আমিও দিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগবে। তারপর ভাই আবার এই ব্ল্যাক চাট নুনটা এনেছে অনলাইন থেকে, ওটা উপর দিয়ে দিয়েছি। তো খেতে টেস্ট হবে। তো এখন সবাইকে দিচ্ছি। বাম্পার টেস্ট হয়েছে সত্যি। দাদা ডাব নারিকেলটা আনার পরে নারিকেলটা দেওয়া হয়েছে, তো আরো টেস্ট লাগছে। অনুষ্ঠান পেশা করতে হয় না, ভিউজে যাও। এটা কিন্তু দাদাটা মজা দিতেছে।